বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও সম্পর্কে কিছু তথ্যই দেব। অবশ্যই আপনাদের এই তথ্যগুলি যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি অথবা আপনাদের ভিডিও ফর ইউতে থাকবে আমি বিশ্বাস করি। এক নাম্বার, আমরা কিন্তু ফেসবুকে দুই ধরনের ভিডিও আপলোড করি, কারণ ফেসবুক সেটআপেই দুই ধরনের ভিডিও আপলোড করলেই ইনকাম হয়। নাম্বার ওয়ান, রিলস ভিডিও। নাম্বার টু, লং ভিডিও, যেটা আমাদের 90 সেকেন্ডের প্লাস যে ভিডিওগুলি হয়, এটাকে আমরা রিলস লং ভিডিও বলি। এবং রিলস ভিডিও যেটা আমরা 90 সেকেন্ডের নিচে বানাই, তাই না ভাই? তো যেটা আমরা 90 সেকেন্ডের নিচে ভিডিও তৈরি করি, সেই ভিডিওগুলি আমরা অবশ্যই তৈরি করব। আমরা অবশ্যই মাথায় রাখতে হবে 9.16 9.16 লম্বাতে। আর লং ভিডিও যেটা, এটা কিন্তু 1.1। এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের রিলস ভিডিওর ক্ষেত্রে আমরা ভিডিওটা ফাটাই ফেলি, যেরকম আমাদের রেজলিউশন খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের যাদের ভিডিও তৈরি করার মন মানসিকতা আছে, অথবা আমরা যারা ক্যামেরার সামনে আসে কথা বলি, আপনি একটু ক্যামেরাটা ওপেন করার আগে চিন্তা ভাবনা করবেন যে আপনার রেজলিউশনটা ক্যামেরার রেজলিউশনটা ভালো আছে কিনা। অবশ্যই ক্যামেরার রেজলিউশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যদি আপনার ভিডিওর রেজলিউশন ভালো হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অন্যের মোবাইলে স্পষ্টভাবে এইচডি কোয়ালিটি দেখা যাবে। আর ক্যামেরার রেজলিউশন যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপনার ভিডিওটা দেখা যাবে না। অতএব অন্যের মোবাইলে যদি আপনার ভিডিওটা যদি ভালো না দেখা যায়, রেজলিউশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, ভিডিও রেজলিউশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? যদি আপনার ক্যামেরা যদি রেজলিউশন যদি ভালো না থাকে, অবশ্যই এখন বর্তমানে আপডেট যাবে না। আপনার রেজলিউশন ভালো করার জন্য আপনার বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু মার্কেটে আসছে। অতএব আপনি চেষ্টা করবেন কয়েকটা অ্যাপস ট্রাই করে আপনার রেজলিউশনটা ভালো করার জন্য। এক নাম্বার। দুই নাম্বার, অবশ্যই আপনার ক্যামেরার পরিবেশটা, আপনার ক্যামেরার পরিবেশ যেখানে ভিডিও তৈরি করতে যাচ্ছেন, ওখানের পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ওখানের আলোটা কেমন আসতেছে। আপনার এক সাইড অন্ধকার হয়ে গেছে আর এক সাইড ক্লিয়ার আছে। আপনি যদি এই ধরনের ভিডিও দেন, তাহলে কিন্তু এটা লো কোয়ালিটির ভিডিও হিসাবে ফেসবুক ধারণা করে নেবে। অতএব লো কোয়ালিটির ভিডিও থেকে দূরে থাকবেন। আপনার এরকম ভিডিও তৈরি করবেন না যে আপনার এক সাইড অন্ধকার এক সাইড ক্লিয়ার। অবশ্যই মাথায় রাখবেন। এটা রিলস ভিডিওর ক্ষেত্রে। লং ভিডিও যারা তৈরি করতে চাচ্ছেন, লং ভিডিওতে শিক্ষণীয় কিছু একটা রাখবেন, কারণ আপনাদের 3 মিনিট প্লাস যে লং ভিডিওগুলি হবে, এই ভিডিওগুলি থেকে মানুষ কিছু না কিছু শিখতে চাইবে। আর যদি আপনার ভিডিও থেকে যদি কোনো শিক্ষা যদি না পায়, তাহলে কিন্তু আপনার জন্য বিপজ্জনক। এটা একটু মাথায় রাখবেন। অবশ্যই প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিও তৈরি করেন, আপনাদের এই রেজলিউশন সম্পর্কে 100% ধারণা করা লাগবে। আর লং ভিডিও যারা তৈরি করতেছেন, ক্যামেরাটা ধরার স্টাইল কিন্তু আপনাদের একটু ভিন্ন থাকতে হবে। লং ভিডিওতে কোনো প্রকারে মিউজিক অথবা লং ভিডিওতে কোনো প্রকারের নন সাউন্ড যেন না আসে। যদি মিউজিক অথবা নন সাউন্ড, যদি আপনার আউট সাউন্ড, গাড়ির হর্ন অথবা আপনার বাতাসের হর্ন, যদি এগুলি কালেকশন হয়ে যায় লং ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ইস্যু চলে আসবে। এটা একটু মাথায় রেখে কাজ করবেন। আর অনেকেরই বর্তমানে রিলস ভিডিওগুলি কিন্তু আপনাদের নো রিলস হিসাবে ফেসবুক সাপোর্ট করতেছে। 15 সেকেন্ডের উপরে, যাদের 15 সেকেন্ডের নিচে আছে তাদের। অতএব যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আপনি 15 সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করবেন। আশা করি কোনো ঝামেলায় পড়বেন না। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতন এইখান পর্যন্তই। অবশ্যই যদি ভালো লাগে, আপনাদের বন্ধুদেরকে একটু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।